ভগবানকে দেখিনি, রূপম ইসলামকে দেখেছি। জাস্ট কোক স্টুডিও বাংলা শেষ হলো, এবার ঢোকার কথা ফসিলসের। উত্তেজনা চরমে, পাগল অবস্থা আজকে। কলকাতায় আজ আগুন জ্বলছে, ফসিলস আসছে। বাইরে একটা অ্যাম্বুলেন্স রাখা দেখলাম, হবে না, 5-6টা লাগবে শিওর। এ শহরে সবকটা অ্যাম্বুলেন্স আর চায়। অলরেডি ফ্যান্সরা ফসিলসের ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে পড়েছে। দেখতে পাচ্ছেন উত্তেজনা, কলকাতায় শো হবে আর ফসিলসের জন্য চেল্লামিল্লি হবে না, হতে পারে না। এ শহর ফসিলসের শহর। আর আমরা ইগারলি ওয়েট করে আছি, দেখা যাক কি হয়। কারণ নজরুল মঞ্চ বা যেখানে দেখে থাকি, এইখানে যে সাউন্ড অ্যারেঞ্জমেন্ট হয় সেটা তো ফসিলসের হাতে করে, কি হতে পারে দেখা যাক। কালকের থেকে এতজন পারফর্ম করেছে, আমি কিন্তু দেখিনি। গ্রুপ বানিয়ে লোকে বসে তাদের গান অ্যান্থেমের মতো গেয়ে চলেছে। দেখতে
পেছাপ লেখে করটিতে কেচা মাবল হয়েছে পেশা আমি বাইসাইকেল থেকে 1900 হবি না খুনি কেটে মরা কে শকুনি ফালতু চিরুনি তলা বাইসাইকেল সিটে পারি তোমাকে রিপিটে যৌনতা দেব ফ্রিতে যদি সতীর্থ না চাস অনিশ্চয়তা নিয়ে এমন ভাবে বেঁচে আছো শুধু তোমার ক্ষমতা আছে সীমানা পারে মাঝে রাতে তোমার যদি ছেড়ে নিতে বলি চলছে না সোজা পথে দেখো আজ হাসি কোনো পথে বেঁচে গেছি বলি হতে হতে হয়তো মরে গেলে হতো বেশি ভালো কেন এত সুখ পেয়ে গেল
সমস্ত নরক যা মানুষেরই মাথাতে এতদিন ধরে চারা গাছ লম্বা হতে হতে দীর্ঘ হতে হতে আজকে গোটা মানব প্রজাতির শত্রু হয়ে দাঁড়িয়েছে। সেই নরকের বলে দিতে হবে না এক্ষুনি ব্যাপারটা কি হলো, সম্মুখে দেখলে আরো ভালো বোঝা যাবে। শেষ মানে আমি হয়তো এতক্ষণ বাঁচতামও না যদি আমি একদম ভেতরটায় থাকতাম, কোনো মতো বেঁচে আছি। শো কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু মানুষের অ্যান্টিসিপেশন নিয়ে যেন ওয়েট করেছিল সেরকম শো শেষ হওয়ার পরে কিন্তু উত্তেজনা এখনো চরমে। অসাধারণ ভগবানকে দেখিনি, ইসলামকে দেখেছি। আর বাকি যত ক্রাউড দেখছি বেশিরভাগই কিন্তু বেরিয়ে যাচ্ছে এখন, কারণ 90% প্রায় ফসিলসের জন্যই এখানে ছিল। লাস্টের শিল্পীও অসাধারণ, শঙ্কর, অ্যাশান, লয়, তার জন্য আমরা ওয়েট করে আছি। চলুন ওটা শুনিয়ে।